নমস্কার, নিউজ ভ্যানগার্ডের ময়না তদন্তে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি প্রসেনজিৎ। বৈজ্ঞানিক র্যাগিং না অপপ্রচার? নিউজ ভ্যানগার্ড কথা দিয়েছিল সে বিতর্কের খোলসা করবে। আজ খোলসা করব আমরা। তার আগে পূর্ব ধারণা মতে বিরোধী দল ও শাসক দলীয় নেতারা নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া নিয়ে কি মন্তব্য করেছিলেন তা গতকাল থেকে দেখানো হলেও মূল পর্বে যাবার আগে আবারও দেখে নিন আপনারা। ত্রিপুরায় সরকার এমনভাবে ম্যানিপুলেশন করেছে যে নির্বাচন দপ্তরের সঙ্গে প্রতি মুহূর্তে বিরোধী দলদের লড়াই করতে হচ্ছে। কত লড়াই আপনি করবেন? এটা নির্বাচনের নামে টোটালি ফার্স। নির্বাচন কমিশনকে পুরো দমে সিপিএম এর কাজে লাগাচ্ছে। এই রাজ্যে আপনার 8 কিলোমিটার 6 কিলোমিটার দূর থেকে এসে পাহাড়ি রাস্তায় ভোট দিতে হচ্ছে। এমনিতেই আসে না পাহাড়িরা, আপনি গিয়ে দেখুন, আনতে পারবেন না ডেকে ভোট দেওয়ার জন্য। তাদেরকে এত উৎসাহ যে ভোট দেওয়ার জন্য নিজের ভাড়া আপনি পকেটে পয়সা খরচ করে এসে ভোট দিয়ে দেয়। এত পার্সেন্টেজ কাজটি নয়, কোনোদিনও নয়। ম্যাক্সিমাম এই যে পূর্ব ত্রিপুরা আসন, আমি সবটা ত্রিপুরা আসন ঘুরে এসেছি। সারা বছর আমি রাজনীতি করি, প্রত্যন্ত এলাকাগুলির সঙ্গে যোগাযোগ। ম্যাক্সিমাম 60-65% ভোট কাস্টিং করা কঠিন। 2:30টার পরে 3টার পরে বাকি সময়টা সবটাকে কাজে লাগানো হয়েছে ছাপ্পা ভোট দেওয়ার জন্য। সব জায়গায় বিরোধীরা সিম্বল দিতে পারেন। রুলিং পার্টি বললে একটা অদ্ভুত পিকুলার জিনিস। আমাদের এখানে তো চিফ সেক্রেটারি থেকে আরম্ভ করে বিএলের মধ্যে সবাই রুলিং পার্টি। এভরিবডি, দ্য হোল স্টেট গভর্নমেন্ট ইজ এ রুলিং পার্টি। এভরিবডি, প্রত্যেকটা লোক রুলিং পার্টির মেম্বার। এবং এটাতে আমার কোনো সন্দেহ নেই যে দ্য হোল সিস্টেম ওয়ার্কস ফর দ্য পার্টি, হোল সিস্টেম। সুতরাং এখানে ম্যানিপুলেট এই রহস্য সেটা হচ্ছে যে এখানে ভোট হয় না। 78-এর পর থেকে এখানে সঠিক ভোট হয়নি। এটা আমরা বিরোধীরা বারবারই অভিযোগ করে এসেছি। কারণ আপনি দেখবেন, আমি তো ঘুরেছি কম বেশি সমস্ত এলাকাতেই। সেখানে দেখা গেছে যে 12টা, 1টা, 1:30 বা 3টা পর্যন্ত যতটা হার, 3টার পর থেকে 5টার মধ্যে 30-40% ভোট কি করে বেড়ে যায়? এটা অস্বাভাবিক ঘটনা। আর গণতন্ত্র একসঙ্গে মেলে না। ভীতির রাজত্ব এবং মানে আন্ডার কম্পালশন, রাষ্ট্রীয় সন্ত্রাস যেটাকে বলে, যে সেটাই রাজ্যে ছিল, আছে, জানি না কতকাল থাকবে। এটাই হচ্ছে ত্রিপুরার নিয়তি। হয়েছে, অবাধে হয়েছে। আপনার মহিলারা গিয়ে, আপনি 32 নম্বর আপনার মজলিশপুরের 2 নম্বর বুথে আমাদের একজন এজেন্ট ছিল, পোলিং এজেন্ট ছিল। সে দেখেছে যে আপনার বক্সের ভাঙা, যেটা সিল করা থাকে ভাঙা। অবজেকশন দিয়েছে, কোনো কথা, নাম্বার মিলাতে গেছে, নাম্বার মিলে না, বলছে এটা রিজার্ভ থেকে এসছে। তারপরে যখন একজন মহিলা এসে পুরুষের ভোট দিচ্ছে, বারবার ওই কালিটা এমনভাবে আলতো করে লাগায়, সমস্ত লোকগুলো ওদের ফিট করা থাকে, সঙ্গে সঙ্গে মুছে ফেলে বা বাইরে কোনো কেমিক্যাল দিয়ে মুছে ফেলে। পুরুষের ভোট মহিলা দিচ্ছে, 3বার যখন এসছে তখন ও যখন বলছে যে এইটা কি, প্রিসাইডিং অফিসার সাহেবকে বলেছে, উনি কোনো উত্তর দেন না, সঙ্গে সঙ্গে সিপিএমের ওরা উঠে ওকে ঘাট ধরে বের করে দিয়েছে। তো এটা তো শুধু এখানে না, আগরতলাতেও হয়েছে, সারা ত্রিপুরাতেই হয়েছে। তাদের দায়িত্ব, তারা প্রমাণ করবেন। যদি তারা প্রমাণ করতে পারেন, নিশ্চিতভাবেই মেনে নেব। এরকম কোনো অভিযোগ আমাদের দিক থেকে নাই। আমরা নির্বাচন কমিশন যেভাবে কাজকর্ম করেছে ঠিকভাবেই করেছে, এই সম্পর্কে আমাদের মন্তব্য। যে যায় লঙ্কায় সে হয় রাবণ। জোট রাজত্বে নির্বাচনী বুথ দখল, ছাপ্পা ভোট ইত্যাদি অভিযোগের ভিত্তিতে গণদেবতার সুযোগ বুঝে দিয়েছিল গণেশ উল্টে। বাম আমলেও সরাসরি বুথ দখল, ছাপ্পা ভোট ইত্যাদি চোখে পড়ার মতো অগণতান্ত্রিক কার্যকলাপ না হলেও বিরোধীদের ভাষায় চলে বৈজ্ঞানিক র্যাগিং, যা আপনারা এতক্ষণ দেখলেন। বৈজ্ঞানিক র্যাগিং মানে শুধুমাত্র ইভিএমে কারচুপি নয়, আর ইভিএমে কারচুপি করা সম্ভব কিনা তা নিয়েও বিতর্ক রয়েছে। তবে প্রশাসনকে ব্যবহার করে ভোটার লিস্টে কারচুপি, এলাকায় এলাকায় বিরোধী ভোটারকে আটকে দেওয়া, ভোটারদেরকে প্রলোভিত করা, সদলীয় পুলিং স্টাফ নিয়োগ করে বুথ কেন্দ্রের ভেতরে নিজেদের পক্ষে ভোটদান প্রক্রিয়া সম্পন্ন করা ইত্যাদি সাধারণভাবে বুথ দখল বা ছাপ্পা ভোট দেবার মতো জনগণের চক্ষুশূল কাজ না হলেও আদতে লঙ্ঘিত হয় ভোটদানের গণতন্ত্র। আর এর নামই বৈজ্ঞানিক র্যাগিং, যা বিরোধীরা বারবারই অভিযোগ করে থাকে শাসক দলের বিরুদ্ধে।
দর্শক বন্ধুরা শুনলেন তথাকথিত বৈজ্ঞানিক রেগিংয়ের নানাবিধ রূপ। ভোট গ্রহণ কেন্দ্রে ভোটারদের লম্বা লাইন, তথাকথিত উৎসবের মেজাজে ভোট দেওয়া, ভোটদানের ক্ষেত্রে অস্ত্রের আস্ফালনের পরিবর্তে নির্মল পরিবেশ, ভোট প্রদানের উচ্চ হার ইত্যাদির ভিত্তিতে জনসাধারণের মধ্যে ধারণা সৃষ্টি হয় সেই অবাধ ও সুষ্ঠু নির্বাচনের। কিন্তু চলিকে পিছে কে আহে ওই জিজ্ঞাসে কোনজন? শুধুমাত্র বিরোধী দলের পক্ষ থেকে বা দলগুলোর পক্ষ থেকে ভোট গ্রহণ পর্বের পরপরই চিৎকার করা হয় বৈজ্ঞানিক রেগিং হয়েছে বলে। সর্বত্রই সকল বিরোধী দল এরকমই আগাম সাফাই গিয়ে রাখে যাতে নিজেদের ব্যর্থতাকে ঢাকা যায়। পশ্চিমবঙ্গেও আজ একই চেহারা চলছে, কিন্তু ত্রিপুরাতে আদৌ কি বৈজ্ঞানিক রেগিং এর অভিযোগ ভুয়ো? আমরা বিগত পর্বেই বলেছিলাম বিভিন্ন বিধানসভা কেন্দ্রের 5টি পুলিং স্টেশনকে টার্গেট করে নিউজ ভ্যানগার্ডের 5টি টিম উত পেতে বসে থাকলেও বাহুবলী ক্যাডার, পুলিশ ও পুলিং স্টাফদের বদান্যতায় অধিকাংশ ক্ষেত্রে আমাদের এই মিশনের সফলতা আসেনি। তবে বিশালগড় বিধানসভা অঞ্চলের 16র 56 ধ্বজনগর ভোট গ্রহণ কেন্দ্রে অনেকটাই সফলতা পায় আমাদের মিশন। সারা রাজ্যের ভোট গ্রহণ প্রক্রিয়ার বুথ কেন্দ্রের ভেতরে ভোট দান পর্ব কিভাবে নির্বাচন কমিশনের নির্দেশিকা অমান্য করে নিজেদের পক্ষে ভোট দেওয়ানো হয় তার জলজ্যান্ত ছবি ধরা পড়ে নিউজ ভ্যানগার্ডের গোপন ক্যামেরায়। বিশালগড়ের 16র 56 ধ্বজনগর ভোট গ্রহণ কেন্দ্রটি রাজ্যের ভোট প্রদান প্রক্রিয়ার একটি নমুনা মাত্র। 7ই এপ্রিল নিউজ ভ্যানগার্ডের চিত্র সাংবাদিকদের লেন্সে নমুনা হিসেবে ওই ধ্বজনগর পুলিং স্টেশনের অভ্যন্তরের ছবি ধরা পড়লেও 12ই এপ্রিল পর্যন্ত আমরা সেই ছবি সম্প্রচার করিনি, কারণ পাছে কেউ না আবার ভোটারদের বিভ্রান্ত করা দুরভিসন্ধি খুঁজে বসেন। আজ আমরা দর্শক বন্ধুদের দেখাচ্ছি সেই ছবি। প্রাসঙ্গিকভাবে উল্লেখ করা প্রয়োজন, 7ই এপ্রিলের পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে প্রদত্ত ভোটের হার পোস্টাল ব্যালট বাদ দিয়ে 85% হলে পরেও এই বিশালগড়ের 16র 56 ধ্বজনগর পুলিং স্টেশনে ভোট পড়েছে 88%। মোট 1132-এর মধ্যে ভোট পড়েছে মোট 1006টি। এবার দেখুন দর্শকদের প্রতীক্ষিত সেই ছবি, যে ছবিতে স্পষ্টতই কিছু নমুনা ফুটে উঠবে, যাতে প্রমাণ হয় কোনো একটি রাজনৈতিক দল নিজেদের পক্ষে ভোট টানার জন্য কিভাবে প্রিসাইডিং অফিসার থেকে শুরু করে পোলিং স্টাফ, মাইক্রো অবজারভার, এমনকি পুলিশকেও ব্যবহার করছে। নির্বাচন কমিশনের নির্দেশিকাকে তোয়াক্কা না করে বুথ কেন্দ্রের ভেতরে ভোটারদের উপর মনস্তাত্ত্বিক প্রভাব বিস্তার করা, নিজেদের খরচায় গাড়ি বোঝাই করে ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে আসা, এগুলো তো রয়েছেই। প্রথমেই ছবিতে দেখুন ধ্বজনগর পোলিং স্টেশনের ভেতর দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার, পোলিং স্টাফ ও মাইক্রো অবজারভারদের ছবি। এই ধ্বজনগর পোলিং স্টেশনে 7 তারিখের নির্বাচনে রাজ্যের বিভিন্ন বুথ কেন্দ্রের মতো এখানেও বিরোধীরা পোলিং এজেন্ট দিতে পারেনি। ছবিতে দেখুন একমাত্র বামফ্রন্টের পোলিং এজেন্ট রয়েছে বুথ কেন্দ্রের ভেতর, আর রয়েছে নিরাপত্তারক্ষী। ধ্বজনগর পোলিং বুথের ভেতরে একজন মাত্র পুলিশ কর্মী অধিকাংশ সময় বসে বসেই দায়িত্ব পালন করছেন। এতক্ষণ যাদের দেখলেন নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী তাদের বাদ দিয়ে অন্য কোনো ব্যক্তির স্থায়ীভাবে ভোট কেন্দ্রের ভেতরে থাকার কথা নয়। কিন্তু একই পোলিং স্টাফ, পুলিশ কর্মী ও পোলিং এজেন্ট ছাড়াও এই ব্যক্তিটি ভোট গ্রহণ কেন্দ্রের শুরু থেকে শেষ পর্যন্ত ঠাঁই দাঁড়িয়েছিলেন। কে এই ব্যক্তি? কেন এই লাল বলয়ে চিহ্নিত ব্যক্তিটিকে স্থায়ীভাবে বুথ কেন্দ্রের ভেতরে থাকার পরও প্রিসাইডিং অফিসার বা অন্যান্য পুলিং স্টাফ কিংবা মাইক্রো অবজারভার বা পুলিশ বাবুরা ব্যক্তিটিকে গ্রেপ্তার করলেন না? এই বুথের ভেতরে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মী ঠায় বসে আছেন চেয়ারে, আর লাল বলয়ে চিহ্নিত ব্যক্তিটি বুথের ভেতর দরজায় দাঁড়িয়ে পুলিশ বাবুর কাজ করে চলেছেন। তিনি এলাকার শাসক দলের মাতব্বর। শাসক দলের মাতব্বর যখন বুথ কেন্দ্রের ভেতর দাঁড়িয়ে থাকেন, তখন অতি সাধারণ গরিব ফ্লোটিং ভোটাররা ভোটদান কোথায় করবেন তা দর্শক বন্ধুরা নিজেরাই বুঝে নিন। শুধু তাই নয়, নিজেদের পক্ষে ভোটটা নাও পড়তে পারে সন্দেহে এই শাসক দলীয় মাতব্বররা ইভিএম এর কাছে গিয়ে নিজ চোখে দেখে আসছেন ভোটটা কোথায় পড়ছে।
এরপরও প্রিসাইডিং অফিসাররা টু জগন্নাথ। এবার দেখুন আরেক শাসক দলীয় মাতব্বরের কাণ্ড। বুথ কেন্দ্রের বাইরে লাল বলয়ে চিহ্নিত সাদা শার্ট পরা শাসক দলীয় মাতব্বরটি ভোটারদের লাইন ঠিক করতে ব্যস্ত। সকাল থেকে সন্ধে পর্যন্ত এই মাতব্বররা লাইনের কাছে দাঁড়িয়ে এই কাজটাই করলেন, অথচ পুলিশ বাবাজি দাঁড়িয়ে রইলেন দূরে। নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী এই কাজটাও ভোটারদের প্রভাবিত করার শামিল। এখানেই শেষ নয়, যে ভোটাররা বয়স্ক হলেও নিজে চোখে দেখেন ও দিব্যি চলাফেরা করতে পারেন, তাদের ভোটও নিজে গিয়ে দিয়ে নিজের পক্ষের ভোটকে সুনিশ্চিত করে দিয়েছেন এই মাতব্বররা। ছবিতে দেখুন, এই ভোটার নিজে হেঁটে ভোট কেন্দ্রে এসেছেন, কিন্তু ওই লাল বলয়ে চিহ্নিত সাদা শার্ট পরা শাসক দলীয় মাতব্বর নিজে দৌড়ে গিয়ে ওই ব্যক্তির ভোট দিয়ে এসেছেন। নিজের ভোট নিজে দিতে না পেরেও হাসি মুখে ফিরে যেতে হচ্ছে ভোটারকে, কারণ পরদিন থেকেই তো রেগার কাজ সহ বিভিন্ন প্রয়োজনে ওই মাতব্বরদের কাছে যেতে হবে ভোটারকে। এইরকম বহু ভোটারের ক্ষেত্রে ভোটদানে সক্ষম হবার পরও শাসক দলীয় ক্যাডাররা নিজেরা গিয়ে বোতাম টিপে এসেছেন। নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী কেউ যদি অন্ধ হন, তাহলে একমাত্র তাকে সাথে নিয়ে তার পরিবারেরই কেউ ভোট দিতে পারবেন। কিন্তু রাজনৈতিক দলের ক্যাডাররা কিভাবে সেই ভোট দেন, তার উপর ভোটার অন্ধও নয়। এর নাম কি বৈজ্ঞানিক রেগিং কিনা, তার দর্শক বন্ধুরাই বিবেচনা করবেন। আর এই সকল ঘটনা ঘটে চলেছে প্রিসাইডিং অফিসারদের সামনে। এখানেই শেষ নয়, নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী ইভিএম ও ভোট দেবার আগে প্রিসাইডিং অফিসার ভোটারকে একটি ডেমো ব্যালট পেপার দেখিয়ে কিভাবে ভোট দেবেন তা জানাতে পারেন। এক্ষেত্রে কিভাবে প্রভাবিত করা হয়েছে ভোটারদের, তা এবার দেখব আমরা। ছবিতে দেখুন, একজন প্রাপ্তবয়স্ক ভোটারকে প্রিসাইডিং অফিসার যে ডেমো ব্যালট পেপার দেখাচ্ছেন, তাতে প্রিসাইডিং অফিসার নিজে এবং বুথ কেন্দ্রের একমাত্র পোলিং এজেন্ট বামফ্রন্টের এজেন্ট সাহেব মাইক্রো অবজারভারের সামনেই ভোটারকে সরাসরি দেখিয়ে দিচ্ছেন তালিকার 2 নম্বরে থাকা সিপিএম প্রার্থী শঙ্কর দত্তকে ভোট দিতে, যা কিনা ইভিএম মেশিনেও ক্রম তালিকার 2 নম্বরে সিপিএম প্রার্থীর নাম ছিল। দর্শক বন্ধুরাই বিচার করুন, এর নাম বৈজ্ঞানিক রেগিং কিনা। এই বুথ কেন্দ্রে বহু ভোটারকে পরিচয়পত্র না দেখিয়ে ভোট দিতে দেওয়া হয়েছে। ভোটার তালিকার 312 নম্বর ক্রমিক নম্বরের ভোটার এসে দেখেছে তার ভোট হয়ে গেছে, তাকে এলাকায় থাকে না এমন আসার সম্ভাবনা নেই, এক ভোটারের ক্রমিক নম্বরে ভোট দিতে দেওয়া হয়েছে। এই বুথ কেন্দ্রের ভেতর একদিকে পার্টি ক্যাডারদের শটান দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এইসব কিছু কি ভোটারদের বুথ কেন্দ্রের ভেতর প্রভাবিত করে নিজেদের পক্ষে ভোট টানা শামিল নয়? এগুলোকে কি বৈজ্ঞানিক রেগিং বলা যায় না? শুধু তাই নয়, ভোট প্রদানের জন্য এলাকা থেকে রাজনৈতিক দলের পক্ষ থেকে গাড়ি করে ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে আসাও নির্বাচন কমিশনের দৃষ্টিতে বেআইনি। অথচ বিশালগড়ের ধ্বজনগর এলাকার শাসক দলীয় কর্মী ও একজন সাধারণ ভোটার নিজ মুখে স্বীকার করেছেন যে শাসক দলের পক্ষে গাড়ি দিয়ে ভোটারদের ভোট কেন্দ্রে আনা হয়েছে। করতে হয় যে ভোটের দিন ওদেরও কর্মী থাকে আপনাদের, আপনারা কীভাবে ভোটারদের দিকে আপনাদের সহযোগিতার হাতটা বাড়িয়ে দেন, কী করে আপনারা ওদেরকে সহযোগিতা করেন? এইভাবে ভোট কেন্দ্রে যখন বয়স্ক ভোটাররা যায়, তখন তারা যদি মানে ধরেন একজন ভোটার চোখে দেখছে না, তার ভোটটা দেওয়ার জন্য আমরা প্রিসাইডিং অফিসারকে বলি ওনাকে সাহায্য করার জন্য। উনি তখন নিজেই বলে যে আমি এমক জায়গায় ভোট দেবো, প্রিসাইডিং অফিসার অনেক সময় ভোটটা দিয়ে দেয়। এইভাবেই সাহায্য করা হয় তাদের। কেন্দ্রে এত ভোট পড়েছে, যদি ভোটের রেজাল্টটা বেরোয় তখনই বলবে যে রেগিং হয়েছে, কী বলবেন এই ব্যাপারে? তারা তো মানুষকে বিশ্বাস করতে জানে না, যার কারণে তাদের রেগিং বলা সবসময় তাদের অভ্যাস। এই অভ্যাসটা থেকেই যাবে, তাদেরকে এই অভ্যাস থেকে অন্যদিকে ঘোরানো যাবে না। গাড়ি দিয়ে আনা হয়েছে বয়স্ক লোকেরা, যারা অন্ধ, যারা ভোট দিতে পারেনি, হাঁটতে পারে না, অনেক বৃদ্ধ, তারা গাড়ি থেকে আনিয়া পরে ভোট দিয়ে হয়েছে। আর এই কাজটি কারা করছে? এইখানে তারাই ভোটের লোকেরা, এই তো ভোট তারা ইয়ে করছে, মানে কর্মীরা, কর্মীরা তারা কোন কোন দলের, মানে কোন দলের কর্মীরা করছে? মানে সিপিএমের দলের আনছে তারা, এমনি তো কংগ্রেসে তো তারা আসছিল না। দর্শক বন্ধুরাই বিচার করুন, একটি বুথ কেন্দ্রেই যদি এই চেহারা হয়,
সমগ্র ত্রিপুরার দুটো লোকসভা কেন্দ্রের মোট 3095টি বুথ গ্রহণ কেন্দ্রে কি পরিমাণে ভোট নিজেদের পক্ষে এভাবে নেওয়া হয়েছে তার বিচারের ভার দর্শক বন্ধুদের উপর। একটা সময় রাজ্যে বুথ দখল, ছাপ্পা ভোট যখন হতো বলে অভিযোগ ছিল, সেটা কোনোভাবেই সর্বত্র করা সম্ভব ছিল না। কিন্তু এই ধরনের কৌশলী রেগিং লোকচক্ষুর আড়ালে সর্বত্রই করা সম্ভব, যার বহরটাও অনেক বেশি। আসলে যে যায় লঙ্কায় সে হয় রাবণ, এর নামে কি বিরোধীরা বলছে সায়েন্টিফিক রেগিং বা বৈজ্ঞানিক রেগিং? আর এই কৌশলী রেগিং কার্যটা সহজতর হচ্ছে বিরোধী দলের পুলিং এজেন্ট দিতে না পারার মতো মারাত্মক দুর্বলতার কারণে। তা না হলে তো গণেশ উল্টানো সহজতরই ছিল, যেমনটা হয়েছিল 93 সালে। আমরা শুধুমাত্র নমুনা হিসেবে একটা বুথ কেন্দ্রের জলজ্যান্ত ছবি আপনাদের সামনে তুলে ধরলাম, কারণ ছবি কথা বলে। এখনকার মতো ময়নাতদন্ত এই পর্যন্তই। আমরা বিশেষ বিশেষ প্রয়োজনে আবারও তুলে ধরব আপনাদের সামনে ময়নাতদন্ত, যেখানে পর্দা ফাঁস হবে বিভিন্ন ঘোটালার। ততক্ষণে চোখ রাখুন নিউজ ভ্যানগার্ডের দিকে। খবরের ভাষায় মানুষের প্রতিবাদ, মানুষের ভাষায় নিউজ ভ্যানগার্ড।